হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় মোটামুটি ভালো আছি। তো সময় স্বল্পতার কারণে ঠিক সময়ে ঠিক কাজটা করা হয় না, অনেক সময় অসুস্থতার কারণে। প্রচণ্ড অসুস্থতার মধ্যেও সব কাজ টাইমলি করতে হয়, এটা হচ্ছে জীবন। তো আজকে সকালের পর্ব শেষে দুপুরের পর্বটা আমার লেট হয়ে গেল আপলোড করতে। সব ঠিকঠাক ছিল, কিন্তু অসুস্থতার কারণে পারলাম না। তো এটা হচ্ছে আমার দুপুরের মেনু ছিল। রান্নাটা খুব তাড়াতাড়ি করেছিলাম সকালে, সে ভোর 4টা বাজে ওঠার পর সকালের নাস্তা দেওয়ার পর পূজনীয় ভান থেকে তারপর হচ্ছে দুপুরের রান্নাবান্না। দুপুরের রান্নাতে দিয়েছিলাম শাক, দিয়েছিলাম শাক সিদ্ধ, কলমি শাক। আমরা বেশিরভাগ তো ভাজা করে খাই, কিন্তু আমরা এখানে রাঙামাটির মানুষেরা কলমি শাক, অন্যরা কীভাবে খাই জানি না, কলমি শাক হচ্ছে এখানে মানে একটু সেদ্ধ করে ঘন করে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খুব মানে একটু নাপ্পির পানি দিয়ে মানে ছেঁকে পরিষ্কার করে এগুলো দিয়ে সেদ্ধ করে খাওয়া, বা তেঁতুল দিলে একটু আর টক পাতা দিলে এগুলো মজাই আলাদা হয়। তো আমাদের পূজনীয় ভান্তে একটু নাপ্পির তরকারি খুব পছন্দ করে, তো ওনার জন্য নাপ্পির তরকারি একটা না একটা দিতে হয়, তো দিলাম। তারপর মাছ ভাজা করে মাছ রান্না করছিলাম শুকনা করে। তারপর দিয়েছিলাম ঝিঙ্গা, ঝিঙ্গা শুটকি দিয়ে ঝিঙ্গা একটু ভাজা করে রান্না করছিলাম। তারপর হচ্ছে বেগুন ভাজি করছিলাম। তারপর হচ্ছে আরেকটা সেদ্ধ তরকারি দিয়েছিলাম, বেগুন, তারপর হচ্ছে ভেন্ডি, তারপর হচ্ছে চিচিঙ্গা, সব কিছু মিক্স করে একটা সেদ্ধ তরকারি দিয়েছিলাম। ভান্তে সচরাচর এত কিছু খাইতে চায় না উনি, যতবার ওনাকে আমি মানে সোয়াইং দিই উনি বলে একদম শর্টকাট সিম্পল দিবে যে খাবার, আমি এত খাবার খাইতে পারি না, এগুলো ফেলে দিতে হবে, না হলে কাউকে খাওয়াই ফেলতে হয়, না হলে এগুলো ফেরত পাঠাতে হয়। তাই আজকে শর্টকাট 4-5টা দিয়ে কোনো রকমের সোয়াইং দিয়ে দিলাম। উনি চিংড়ি মাছ বা সেই লবণীয়